গান বাজনা বাদ্যযন্ত্র এগুলি ব্যবহার করা যাবে না, গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করা যাবে না। নবী আলাইহিস সালাতু সালাম বলেন, যারা দুনিয়ার জমিনে যারা নাকি গান বাজনা বাদ্যযন্ত্র বেহায়াপনা এগুলোতে যারা জড়িত থাকবে, এগুলোতে যারা সমর্থন করবে, এগুলোতে যারা সাপোর্ট দিবে, এগুলোতে যারা টাকা পয়সা দিবে, কিয়ামতের ময়দানে তাদের কানের মধ্যে জাহান্নামের সীসা গলিত আপনার তাদের কানের মধ্যে দেওয়া হবে বলে না আউযু বিল্লাহ। তাহলে গান শোনা যাবে? বর্তমান সমাজের মধ্যে দেখা যায় অনেক নামদারি লেবাসদারি মুসলমান দাবি করে মুসলমান, কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে তারা মুসলমান হতে পারে না। যারা গানের আসর জমায়, যারা কনসার্টের আসর জমায়, যারা বাদ্যযন্ত্র বাজনার আসর জমায়, তারা কখনো মুমিন হতে পারে না। কিসের মুসলমান? যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে গিয়ে, যারা আল্লাহ রাসূলের আদর্শের বিরুদ্ধে গিয়ে গান বাজনা বাদ্যযন্ত্র বাউল গান নামে ফাউল গানের আসর জমায়, ওরা কখনো মুমিন হতে পারে না, ওরা কখনো মুসলমান হতে পারে না। কারণ তারা অমুসলিমের খাতায় নাম তুলে ফেলে। অমুসলিমদের যেমন ধর্মের ব্যাপারে কোনো ভেদাভেদ নাই, কোনটা হারাম কোনটা হালাল এই নীতিমালা তাদের জন্য নয়, তেমনি ভাবে যারা আল্লাহর শরীয়তের বিরুদ্ধে গিয়ে নারী পুরুষ এক স্টেজে বসে বাউল নামক ফাউল গানের আসর জমায়, তাদেরকে বয়কট করা অতীব মুমিনের জন্য জরুরি। বলি সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা আমার, তাহলে গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো ইউজ করা যাবে না, এগুলোতে সাপোর্ট দেওয়া যাবে না, এগুলোতে টাকা পয়সা দেওয়া যাবে না। আল্লাহর কোরআন থাকতে দুনিয়ার মানুষের বানানো তন্ত্র মন্ত্র এগুলো চলতে পারে না। বিগত সময় আমরা দেখেছি গান বাজনা বাদ্যযন্ত্র অনেকটাই বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু দুঃখজনক বিষয় হলো কিছুদিন যাবৎ, কয়েক মাস যাবৎ আবারও গান বাজনা কনসার্ট বাদ্যযন্ত্র ক্ষমতার পাওয়ার দেখিয়ে রাজনৈতিক নেতাদের শেল্টার নিয়ে দেখা যায় সমাজের মধ্যে আবারও গান বাজনা বাদ্যযন্ত্র বাউল গান মারফতের নামে ভণ্ডামি গান আবার জমিনে শুরু হয়ে যাচ্ছে, যার কারণে আজকে এত ঘন ঘন মহামারী, ভূমিকম্প, গজব, ঘূর্ণিঝড়, আযাব, আপনার বিভিন্ন ধরনের মহামারী রোগের আবির্ভাব হচ্ছে বলে না আউযু বিল্লাহ। আসুন আমরা এসবের ধারে ধারে যাব না, এগুলিতে টাকা দিব না, এসবের আসরে যাব না। যারা বলেন মারফত, শরীয়ত, তরিকত, হাকিকত, আপনি আলেমের চাইতে বেশি বুঝেন না নাকি? না আলেমদের চাইতে বেশি বুঝেন আপনারা? যে আলেমরা কোরআনের উপর মুফাসসির করে, যে আলেমরা হাদিসের উপর মুহাদ্দিস পড়ে, যে আলেমরা ফিকহের উপর মুফতি করে, যারা দাওরা হাদিস করে, মাস্টার্স করে, অনার্স করে, যারা পিএইচডি করে কোরআনের উপর হাদিসের উপর এমফিল করে, ওরা বুঝে না। আপনার মতো গজমূর্খ নামাজের ধার ধারেন না, খান বিড়ি, নাই দাড়ি, খান সুদ, খান ঘুষ। আপনি আলেমদেরকে জ্ঞান দেন যে হুজুররা মারফত মানে না, হুজুররা মারফত বুঝে না। হাস্যকর বিষয় না এগুলা? হাস্যকর বিষয় না? আর জ্ঞান দেয় হুজুররা রে যে হুজুররা মারফত, তরিকত, হাকিকত মানে না। কে বলছে মানে না আপনাকে? এগুলো নিয়ে অনেকে বাড়াবাড়ি করে, কাদা ছোড়াছুরি করে। আমি বলবো এগুলো নিয়ে বাড়াবাড়ি করার একমাত্র এখতিয়ার আলেমরাই। আলেম ছাড়া আম পাবলিক, সাধারণ পাবলিক এগুলো নিয়ে কথা বলার কোন ইসলামে অনুমতি নেই। আপনাকে কথা বলতে হবে 5 ওয়াক্ত নামাজ আমি পড়তেছি কিনা, আপনাকে কথা বলতে হবে
আমার মেয়েটা নামাজ পড়ে কিনা, আমার মেয়েটা পর্দা করে কিনা, আমার ছেলেটা নামাজ পড়ে কিনা। আপনাকে লক্ষ্য করতে হবে আপনার ছেলেকে 3 কোয়ার্টার নামক বেহায়াপনা কবিরা গুনার সমতুল্য সে হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে হাঁটে কিনা। আপনাকে লক্ষ্য করতে হবে আপনার স্ত্রী পর্দা করে কিনা, আপনার স্ত্রী অন্য পর পুরুষের সামনে অবাধ মেলামেশা হাঁটা চলে করে কিনা। আপনাকে লক্ষ্য করতে হবে আপনার মেয়েটা অন্য ছেলের সাথে পরকীয়া, জেনা, ব্যভিচার, বেহায়াপনা এগুলোতে জড়িত কিনা। আপনাকে সজাগ থাকতে হবে আপনার ছেলেটা অন্যের বাড়িতে গিয়ে অন্যের মেয়ের সাথে, অন্যের স্ত্রীর সাথে, অন্যের বোনের সাথে পরকীয়া করে কিনা, ব্যভিচারে লিপ্ত হয় কিনা, অন্যের বাড়িতে গিয়ে নাচ গান কনসার্ট এগুলো করে কিনা, এগুলি দেখার দায়িত্ব ছিল প্রত্যেকটা অভিভাবক, প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিদের। কথা বলে ঠিক কিনা? কিন্তু এগুলি না করে আপনি দোকানে, হাটে, বাড়িতে বসে আড্ডায় বসলেই শুধু মোল্লারা দোষ, আড্ডায় বসলেই শুধু হুজুররার দোষ। কিরে বাবা, হুজুর কি আপনার শত্রু নাকি? মসজিদের ইমামরা, এদেশের আলেমরা কি আপনার শত্রু নাকি? এদেশের আলেমরা ওরা আছে বলেই ওদেরকে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন এখন এই জমিনের মধ্যে ইসলাম কায়েম রেখেছেন, বলি সুবহানাল্লাহ। যে আলেমরা কোরআনের ধার্স নিয়ে তাদের দিনের বেলা পার করে, যে আলেমরা হাদিসের ধার্স দিয়ে তাদের সময়টুকু অতিবাহিত করে, যে আলেমরা রাতের আধারে শেষ রাতে তাহাজ্জুদে যারা যায় নামাজে পানি ঝরিয়ে যারা আল্লাহর কাছে আর্তনাদ করে, আমার মালিক ও আমার রব এদেশের প্রতি রহমত নাজিল করুন, আমাদের দেশের প্রতি আপনি বরকত নাজিল করুন, যত গজব আর আযাব আছে আসমান উঠায় নেন জমিন থেকে। সে আলেমরা বুঝে আপনাদের এত শত্রু হয়ে গেল। আমি স্পষ্টভাবে বলতে চাই আমার মুসল্লিদেরকেও, এই মাইকের সাউন্ড যতদূর যাচ্ছে, খবরদার খবরদার খবরদার, সতর্ক হয়ে যান। পরচর্চা, পরনিন্দা, গীবত, চুগলখড়িতা যখন কোন মজলিসে একজন আলেম কিনে সমালোচনা করা হয়, ওই মজলিস আপনাকে পরিত্যাগ করে চলে আসা উচিত। আর যদি আপনার হেডম থাকে, পাওয়ার থাকে, দাপট থাকে, ওই জায়গায় প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলুন। কত বড় বেয়াদব তুমি, আমার মসজিদের ইমাম, আমার দেশের একজন আলেমের বিরুদ্ধে কথা বলছো। তুমি কি হুজুরের মতো জ্ঞানী হয়েছো কিনা? এভাবে যেদিন প্রতিবাদ করতে জানবেন সেদিনই দেশের মধ্যে অহংকার, প্রতিহিংসা মাটির সাথে ধসিয়ে যাবে। ওই দিনে দেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হবে। আর যখন কোন মজলিসে কোন আলেমকে নিয়ে কথা উঠবে, আলেমের দুষ্টুটি নিয়ে আপনি আরেকটু মিঠাই লাগাই দিলেন, আপনি আরেকটু ঘি লাগিয়ে দিয়ে কথাটাকে আরো প্রসারিত করলেন। আল্লাহর নামের কসম করি বলি বাবা ভাই, কিয়ামতের ময়দানে এই ছোট্টটুকুন ঘি নামক উদাহরণ হিসেবে বললাম, এই যে একটু ঘি লাগিয়ে দিলেন, কথাটার মধ্যে আরেকটু মজা লাগিয়ে দিলেন, কিয়ামতের ময়দানে এর জন্য আপনাকে পস্তাতে হবে। জাহান্নামের প্রজ্বলিত অগ্নিকুণ্ডে আপনাকে জ্বলতে হবে, বলে না আউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবারা, আমরা বর্তমান আমাদের ইমানগুলি ধ্বংস হয়ে যাচ্ছে কয়েকটি মৌলিক কারণ, পাপের দিক দিয়ে মৌলিক কারণ। এক নম্বরে মিথ্যা কথা। কি কথা? গুনাহের মায়ের নাম কি? বাবার নাম মিথ্যাই। পাপের লিডার হচ্ছে মিথ্যা। আজকে পরিবার, সমাজ, রাষ্ট্রে এমন ভাবে মিথ্যার ছয়লা বেরিয়ে যাচ্ছে, মানুষ কিছু মনেই করে না এটা যে মিথ্যা কথা। একজন মানুষ এই কাজটা করে নাই, আরেকজন মানুষ অনুমান করে, ধারণা করে বলতেছে, আপনিও তাকে সাপোর্ট দিয়ে বলতেছেন হ্যাঁ ওই ব্যক্তিরা এই কাজটা করেছে। আসলে কি ওনারা দেখেছে? ওনারা কি দেখেছে?
না দেখে নাই। নবী আলাইহিস সালাতু সালাম বলেন, যারা ধারণা করে, যারা অনুমান করে কথা বলে, আল্লাহ নবী বলেছেন তাদের প্রতি আল্লাহর লানত গজব বলে না আউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, কেন আজকে আমাদের পরিবারে শান্তি নাই? প্রত্যেকটা যুবক যুবতী গান বাজনা সোশ্যাল মিডিয়া এমন ভাবে ঘরগুলোকে জাহান্নাম বানিয়ে ফেলেছে, ওই ঘর থেকে আর রহমতের ফেরেশতারা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে না। ওই ঘর থেকে আর কোরআনের আয়াত, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। ওই ঘরের মধ্য থেকে ফজরের আযানের পরে ঘরের দরজা খোলা হয় না। ওই ঘর থেকে শুধু অভিশপ্ত আর লানত প্রাপ্ত হিসাবে বলে ফেরেশতারা অভিশাপ দিতে থাকে, বলে না আউযুবিল্লাহ। লক্ষ্য করে দেখবেন, আগেকার এখনকার যারা মুরব্বী আছেন, আপনাদের যৌবনটা আমি মনে করব সবচাইতে শ্রেষ্ঠ যৌবন ছিল, বলে সুবহানাল্লাহ। মোবাইল নামক প্রযুক্তি ছিল না, চোখের জানা হয় নাই, কানের জানা হয় নাই, মস্তিষ্কের গোনা হয় নাই, অন্তরের গোনা হয় নাই।